সকলকে জয় যিশু। যিশুর নামে স্বাগত জানাই। যিশুই পুনরুত্থান ও জীবন, এই নিয়ে আমরা কথা বলবো। মৃত্যুর উপরে যিশুর বিজয়। যিশুখ্রিস্ট আমাদের পাপের জন্য মরেছিলেন এবং আমাদের অনন্ত জীবন দেবার জন্য তিনি মৃত্যুকে জয় করে আবার জীবিত হয়ে উঠেছিলেন। এটাই খ্রিস্ট ধর্মের প্রাণ, একমাত্র সত্য ঈশ্বরের বাক্য। বাইবেলের মহান সত্যগুলির ভিত্তিই হচ্ছে প্রভু যিশুর পুনরুত্থান। তিনি যদি মৃতদের মধ্যে থেকে জীবিত হয়ে না উঠতেন, তাহলে ঈশ্বরের পরিত্রাণ পরিকল্পনার সবটাই ব্যর্থ হতো। কিন্তু তিনি মৃত্যুকে জয় করেছেন, তাই এখন তিনি আমাদের জীবিত প্রভু ও পরিত্রাণ। অলৌকিক পুনরুত্থান। যিশু এই পৃথিবীর সেবা করার জীবনে দেখিয়েছেন যে মৃত্যুর উপরে তার ক্ষমতা আছে। নতুন নিয়মে আমরা যিশুর দ্বারা 3 জন মৃত ব্যক্তিকে জীবিত করবার বিবরণ পাই। জাইর নামে সমাজঘরের একজন নেতা যিশুর কাছে গিয়ে তাকে অনুনয় করলেন যেন তিনি তার ছোট্ট মেয়েটাকে ভালো করে দেন। তিনি যখন যিশুর সঙ্গে বাড়িতে ফিরলেন, তখন মেয়েটি মৃত ছিল। লুক 8 অধ্যায় 52, 54, 55 পদে লেখা আছে, সবাই মেয়েটির জন্য কান্নাকাটি ও দুঃখ করছিল। যিশু মেয়েটির হাত ধরে তাকে ডেকে বললেন, খুকি, ওঠো। এতে মেয়েটির প্রাণ ফিরে আসলো আর সে তখনই উঠে দাঁড়ালো। লোকেরা নাইন গ্রামের বিধবার মৃত ছেলেকে কবরস্থানে নিয়ে যাচ্ছিল। পথে যিশুর সাথে তাদের দেখা হলো। যিশু লোকেদের থামালেন। লুক 7 অধ্যায় 14-15 পদে লেখা আছে, তারপর যিশু কাছে গিয়ে খাট ছুঁলেন। এতে যারা মৃত দেহ বয়ে নিয়ে যাচ্ছিল তারা দাঁড়ালো। যিশু বললেন, যুবক, আমি তোমাকে বলছি, ওঠো। তাতে যে মারা গিয়েছিল সেই লোকটি উঠে বসলো এবং কথা বলতে লাগলো। যিশু তাকে তার মায়ের কাছে ফিরিয়ে দিলেন। লাসার এবং তার 2 বোন মার্থা ও মরিয়মকে যিশুর খুব স্নেহ করতেন। এদিকে লাসার মারা গেল, তাকে কবর দেওয়া হলো। এর 4 দিন পরে যিশু সেখানে আসলেন। যোহন 11 অধ্যায় 43-44 পদে লেখা আছে, যিশু জোরে ডাক দিয়ে বললেন, লাসার, বের হয়ে এসো। যিনি মারা গিয়েছিলেন তিনি তখন কবর থেকে বের হয়ে আসলেন। তার হাত পা কবরের কাপড়ে জড়ানো ছিল এবং তার মুখ রুমালে বাঁধা ছিল। যিশু লোকেদের বললেন, ওর বাঁধন খুলে দাও আর ওকে যেতে দাও। যিশুর নিজের পুনরুত্থান ছিল মৃত্যুর উপরে তার সর্বশ্রেষ্ঠ বিজয়। তিনি যে লোকেদের বাঁচিয়ে তুলেছিলেন তারা মরণশীল রক্তমাংসের মানুষই রয়ে গিয়েছিল, অর্থাৎ পরে তাদের আবার মরতে হয়েছিল। কিন্তু যিশু যখন মৃতদের মধ্য থেকে জীবিত হয়ে উঠলেন, তখন তিনি এমন এক অমর দেহ সঙ্গে নিয়ে এলেন যা আর কখনো মরবে না। তিনি মৃত্যুকে জয় করেছেন। আমেন।